চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখতে যাব, যেটা হলো ফরম্যাট পেন্টার কি এবং তার ব্যবহার, তাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো এই দুটো এই জিনিসটা সম্বন্ধে আজকে আমাদের ভিডিও। সো আশা করছি যে সকলেই জিনিসটাকে ভালো করে বুঝতে পারবে। সো আমি মুভ করছি মাইক্রোসফট ওয়ার্ডে জিনিসটাকে শেখার জন্য। Your future starts here. Welcome to Multidimensional Training Institute Ascendance EduTech. Master computer skills, programming, and English communication through practical, industry-focused training. For students, professionals, and aspiring achievers. Learn, grow, succeed. Join Ascendance EduTech today. তাহলে আমি প্রথমে কি করছি, আমি এখানে একটা যেরকম আমরা প্যারাগ্রাফ লিখি, ডিফল্ট প্যারাগ্রাফটাকে নিয়ে আসলাম। এবার এখানে একটা জিনিস দেখো, যতগুলো প্যারাগ্রাফ আছে সেগুলো একটা পার্টিকুলার ফন্ট দিয়ে লেখা আছে, ফন্টের নামে লেখা আছে কিনা ক্যালিব্রি। এবার আমি চাইছি যে এই যে ফন্টটা, প্রথম প্যারাগ্রাফের ফন্টটাকে আমি একটু চেঞ্জ করতে চাইছি। আমি কি বলছি না, আমি এটাকে বলতে চাইছি এরিয়াল ব্ল্যাক করতে। এবারে সেম ফন্টটাকে আমি এখানেও অ্যাপ্লাই করতে চাই। তাহলে আমরা নর্মালি কি করবো না, আমরা আবার এখানে গিয়ে এরিয়াল ব্ল্যাক সিলেক্ট করে নেবো। এবার আমি চাইছি যে থার্ড প্যারাগ্রাফটাকে এরকমভাবে করবো। এবার কিন্তু আর আমাদের ওই নর্মাল প্রসেসে যাব না। আমি কি করব, আমি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, দিয়ে ফরম্যাট পেন্টারে চলে যাব। এবারে আমরা কি করব, এই যে প্যারাগ্রাফটা বা যে অংশটুকুকে আমরা চেঞ্জ করতে চাই সেটুকুকে সিলেক্ট করে নেবো। দেখো এটাও চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে কি আমাদের ফরম্যাট পেন্টারের ব্যবহার মাইক্রোসফট ওয়ার্ডে। তো ফরম্যাটের পেন্টারের দ্বারা আমরা এই কাজটা করতে পারি। আশা করি তোমরা জিনিসটা শিখতে পেয়েছো এবং তোমাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে। তো এই বলে আজকে আমার সেশনটাকে আমি শেষ করলাম। নেক্সট সেশনে আবার নতুন কিছু জিনিস শিখবো।